দানাদার সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। যেই কাপে পরিমাণে সুজি নিয়েছি ওই কাপের পরিমাণে এখানে চিনি নিয়েছি আর নিয়েছি ঘি। ঘিটা আমি গরম করে পিঘালে নিয়েছিলাম, ঘিটা আমার এখানে জমে গেছে। আর এই কাপ পরিমাণেতেই আমি জল ব্যবহার করব। খুবই সুন্দর দানাদার সুজির হালুয়া রেডি হবে। যেই কাপে আমি সুজি নিয়েছি ওই কাপেতেই আমি জল ব্যবহার করব। এখানে 4 কাপ আমি জল দিয়ে দেব। জল আমি 4 কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি আমি ওই বাটির পরিমাণেই 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, চিনিটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা এলাইচি আমি ফাটিয়ে বীজগুলো বার করে নিয়েছিলাম, সেই বীজগুলো এর মধ্যে দিয়ে দেব। দোকানের মতন সুজির হালুয়া সুজির হালুয়ার কালার আনার জন্য এখানে আমি সামান্য পরিমাণের ফুড কালার ইউজ করব। এখানে চিনির রসটা আমার ফুটে এসেছে, আমি একটু নেড়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, চিনিটা গলে গেলেই চলবে। জলটা আমার ফুটে গেছে, চিনির রসের জলটা ফুটে গেছে। আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। সাইডে রেখে ঠান্ডা করে নেব। এখানে আমি 10টার মতো কাজু নিয়েছি, 10টার মতো বাদাম নিয়েছি। আমি এরকম করে মাঝ বরাবর কেটে নিয়েছি কাজু আর বাদামকে। এগুলো আমি ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ঘি 2 চামচের মতো। ঘিটা আমার জমে গেছে, আমি 2 চামচের মতো এখানে ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা কাজু আর বাদাম আমি ভেজে নেব। কাজু আর বাদাম আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব লাল করে ভাজা যাবে না। আমি এরপর তুলে নেব। কাজু আর বাদাম আমি ভেজে তুলে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচের মতন কিশমিশ আমি দিয়ে দেব। কিশমিশটা আমি ভালো করে ভেজে নেবো, আমি একসাথে দিইনি, না হলে কিশমিশটা পুড়ে যাবে। একসাথে ভাজতে গেলে কিশমিশটা পুড়ে যাবে, ওই জন্য আমি দিইনি একসাথে। আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। খুবই কম উপকরণ দিয়ে সুজির হালুয়া বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু খেতে, বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে। কিশমিশ গুলো দেখুন সব কটা কিশমিশ ফুলে গেছে, আমার ভাজা হয়ে গেছে। কিশমিশ গুলো আমি তুলে নেব। কিশমিশ গুলো আমি তুলে নিয়েছি। এরপর বাকি ঘিটা দিয়ে দেবো। আমি 2 চামচের মতো রেখে দিয়ে বাকি ঘিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমি 2 চামচের মতন ঘি রেখে দিয়েছি, বাকি আমি পুরো ঘিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সুজি, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ঘিয়ের মধ্যে সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর সুজিটা একটু বড় বড় দানা দেখে সুজিটা নিতে হবে, তাহলে খুব ভালো হবে, দেখতে খুব ভালো লাগবে আর সুজিটা খেতেও খুব ভালো লাগবে। আর একটা একটা হয়ে যাবে সুজিটা। সুজিটা এরকম ফুটে ফুটে আসবে, দেখুন চারিদিকটা আমার কেমন ফুটছে, এরকম ফুটে ফুটে আসবে। আর সুজিটা হালকা কালার চেঞ্জ হয়ে এলে সুজি আমার ভাজা হয়ে গেছে। দেখুন সুজিটার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমি একটা সিক্রেট জিনিস দেব, দিয়ে দেবো 1 চামচের মতন বেসন। বেসনটা দিলে খুব সুন্দর একটা সেন আসবে, ওই জন্য বেসনটা ব্যবহার করছি। আপনাদের কাছে বেসন যদি না থাকে আপনারা গমের আটাও দিতে পারেন। বেসনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেসনের গন্ধটা যাতে চলে যায়, বেসনের গন্ধটা চলে গেলে একটা সুন্দর একটা সেন্ট বেরোবে। আর কিভাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে সুজিটা, দেখুন সুজিটা একটা একটা করে হয়ে গেছে আর তেল আমাদের যে ঘি দিয়েছিলাম সেই ঘি ছেড়ে দিয়েছে। এরপর আমি যে চাটনিটা
যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম, এই চিনির শিরাটা আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। একবারে ঢালার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে দিবেন। আবার একবার চিনির রসটা ঢেলে দেবেন। দেখুন একদম শুকিয়ে গেছে। আমি আবার এর মধ্যে চিনির রসটা ঢেলে দেবো। অল্প অল্প করে ঢালতে হবে, একবারে পুরোটা দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে আর ভালো করে নাড়তে হবে। একদম একটা একটা সুজির হালুয়া রেডি হবে। দেখুন সঙ্গে সঙ্গে দেখুন কেমন গাঢ় হয়ে গেছে, আবার শুকিয়ে গেছে। আমি আবার অল্প করে আবার রসটা দিয়ে দেবো। আর একটা বলে দিচ্ছি, রসটা দেওয়ার সময় নিজেকে বাঁচিয়ে রাখবেন, না হলে ফুটে গায়ে লেগে যাবার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাকি রসটাও আমি ঢেলে দেব। আমি এরপর পুরো রসটা ঢেলে দেব। ভালো করে মিক্স করে নেব। পুরো পানি শুকিয়ে গেছে। এর মধ্যে আমি যে কাজু বাদামগুলো ভেজে নিয়েছিলাম, কিশমিশ, এইগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর ভালো করে মিক্স করে নেব। ঠিক সময় আমরা বাড়িতে সুজির হালুয়া বানাই, ঠিক মতো বানে না, রেডি হয় না, কোনো সময় শক্ত হয়ে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে আরও সুজির হালুয়াটা শক্ত হয়ে যায়। এটা একদম পারফেক্ট সুজির হালুয়া রেডি হয়ে যাবে। এরকম মাপের যদি আপনারা ব্যবহার করেন তাহলে একদম পারফেক্ট সুজির হালুয়া আপনাদের রেডি হয়ে যাবে। দেখুন আমার চারিদিকের ঘিগুলো কেমন ছেড়ে এসছে। এর মধ্যে আমি যে 2 চামচের মতন ঘি রেখেছিলাম, ওই ঘিটাও এর মধ্যে আমি দিয়ে দেব। এই ঘিটা যেটা দিয়ে দিয়েছিলাম ওইটা মিক্স করে নিয়েছি। দেখুন আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ঝরঝরে হালুয়া আমার রেডি হয়েছে দেখুন, একটুও লাগছে না। এরকম একদম রসালো হালুয়া। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ঝরঝরে। এই হালুয়াটার একটাই এই যে এই হালুয়াটা ঠান্ডা হয়ে গেলেও আপনার শক্ত হবে না। আমার হালুয়া রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হালুয়াটা আমি তুলে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে। একদম কম উপকরণ, কম সামগ্রী দিয়ে বাড়িতে খুব সুন্দর হালুয়া রেসিপি। খুবই অল্প সময়ে আমার খুব জোর এখানে 10 থেকে 12 মিনিট টাইম লেগেছে এই হালুয়াটা বানানোর জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির হালুয়া রেসিপি। একদম পারফেক্ট সুজির হালুয়া রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এই হালুয়াটা আপনাদেরকে প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর রসালো হালুয়া আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হালুয়া। এই সুজির মজাদার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।